একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে অল্প সময় নিয়েই এই রেসিপিটা তৈরি করতে পারবেন। ঘরে যদি একটু ময়দা থাকে, বিকেল বা সন্ধ্যা যে কোনো এক টাইমে এই নাস্তাটা আপনারা খেতে পারবেন। বাচ্চারা যে হারে এখন বায়না ধরে শুধু মজা খেতে চায়, তাদেরকে কিন্তু এই জিনিসটা বানিয়ে আপনারা দিতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। মুচমুচে এবং মজাদার ছোট নিমকি রেসিপি। তো এর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, আর সাথে দিয়েছি কিছু পরিমাণ কালো জিরা, একটু লবণ আর তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি ভালো করে হাত দিয়ে ময়দাটাকে কিছুক্ষণ মেখে তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে তারপরে ময়দাটাকে একটা ডো তৈরি করে নেব, যেরকম আমরা পরোটার জন্য করি। তো সেই রকমভাবে, কিন্তু তার চেয়ে একটু শক্ত হবে, যেহেতু এটা ঠান্ডা পানি একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। তা না হলে কিন্তু ডোটা ভালোভাবে তৈরি হতে নাও পারে, পানি বেশি বা কম হতে পারে। এই কারণে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে, যে পর্যন্ত ডোটা তৈরি না হয়। তো নিমকি বানানোর জন্য কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি এখন এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু 20 থেকে 30 মিনিট এটাকে রেস্টে রাখতে পারেন। তো আমি 15 মিনিট পরে চলে আসছি। এখন আমি এটাকে একটা রুটির শেপ দিয়ে নিব। তো যদি বেলতে না পারেন, অল্প পরিমাণে কিন্তু ময়দা আপনি দিয়ে বারবার রুটিটাকে বেলতে পারেন, কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প দিতে হবে, খুবই সামান্য। বেশি পরিমাণে গুঁড়ি দিলে কিন্তু নিমকির যে টেস্ট সেটা কিন্তু থাকবে না। ঠান্ডা পানি দিয়ে যে আটাটা মতা হয়, সেইটা দিয়ে আমি রুটি বানাতে একটু কম পারি, আমার একটু কষ্ট হয়। এই কারণে আমার শাশুড়ি মা রুটিটা বেলে দিচ্ছে। এইভাবে বড় বড় করে রুটি বানিয়ে তারপরে কিন্তু ছুরি দিয়ে কেটে নিব। আপনারা চাইলে 2 থেকে 3টা রুটি বানিয়ে তারপরে কিন্তু মাঝখানে একটু করে ময়দা দিয়ে দিয়ে তারপরে 3-4টা রুটি একসাথেও কাটতে পারেন। এতে করে কিন্তু কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আমি আপনাদের দেখানোর স্বার্থে একটা রুটিকে এভাবে নিয়ে তার উপরে কিছু গুঁড়ি দিয়ে তারপরে ছুরি দিয়ে এইভাবে সোজা সোজা লম্বা লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি। এরপর সাইড থেকে কেটে নেব। তো এটা বলে আসলে বোঝানো সম্ভব না, তো দেখতে থাকুন। এই শেপ দিয়ে কেটে নিব। তো একদম ছোট করছি না, ছোটোর চেয়ে একটু বড় করছি। তো আপনারা চাইলে কিন্তু এর চেয়েও বড় বড় করে বানাতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমরা ছোট নিমকি খাবো, এর জন্য ছোট ছোট শেপ দিয়ে নিচ্ছি। বাচ্চাদের আবদারে এই নিমকি তৈরি করা। আপনারা কিন্তু ইচ্ছা করলে বাসায় একটু ময়দা থাকলে যে কোনো সময় কিন্তু এই নিমকিটা তৈরি করে নিতে পারবেন। তো নিমকি প্রায় বানানো শেষ। এখন আমরা চলে যাব ছাদে। এখানে রান্না করতে আমার খুবই ভালো লাগে। তো এদিক দিয়ে আমি আগুনটা চুলায় জ্বেলে নিয়েছি। আর এখন আমি নিমকিগুলো দিয়ে দিব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন নিমকিগুলো ছেড়ে দিব। এখন কিন্তু বাচ্চারা বাহিরের জিনিসটাই বেশি পছন্দ করে, ভাত কিন্তু বেশি একদমই খেতে চায় না। তো বাহিরের খাবারটা বারবার না দিয়ে নিজে ঘরে তৈরি করে কিছু কিছু জিনিস বাচ্চাকে দেওয়া উচিত আমার মনে হয়। এতে করে বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। আর এটা খুবই সহজ একটা রেসিপি, আপনি যখন তখন বানাতে পারবেন, বানিয়ে ঘরেও রেখে দিতে পারবেন কিছুদিনের জন্য। তো এই তো আমার এটা প্রায় কালার চলে আসছে। যখন এটার কালারটা একটু লাল লাল হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নেব। তো মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার চলে আসছে। আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে জর্দার রঙও ব্যবহার করতে পারেন, এতে করে অন্যরকম একটা কালার আসবে, সৌন্দর্য আসবে। তো যখন আটাটা মথবেন তখন ওই রঙটা দিলেই ওই কালারটা চলে আসবে। তবে আমরা কোনো কালার দিব না। এই তো দেখেন, এই যে কালারটা চলে আসছে, এখন আমি উঠিয়ে নেব। বেশি ভাজতে গেলে দেখা যাবে যে খেতে গেলে তিতে তিতে ভাব চলে আসবে, পুড়ে যাবে। এই কারণে আমি এই কালারে উঠিয়ে নেব। আর এইভাবেই আমি সবগুলো নিমকি ভেজে নেব। কিছু কিছু নিমকি হয়তো ফুলবে না, কিছু কিছু নিমকি বেশি ফুলবে। তো এরকমই কিন্তু থাকবে, সবগুলোই যে একদম ফুলবে এমন কিন্তু না। তো 2-1টা হতে পারে যে ফুলবে না। তবে মাশাআল্লাহ, আমাদের নিমকিগুলো খুবই সুন্দর হয়েছে। আর এভাবেই কিন্তু যতগুলো নিমকি আছে সবগুলো আমরা ভেজে নিব। যারা এখনও এই রেসিপিটা বাসায় তৈরি করে খাননি, অবশ্যই তৈরি করে খাবেন। এই রেসিপিটা খুবই মজাদার। আর সন্ধ্যার নাস্তা বা বিকেলের নাস্তায় কিন্তু সবাইকে আপনারা দিতেও পারবেন, বাড়িতে কেউ আসলে তাদেরকেও কিন্তু দিতে পারবেন। তো মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর ফুলছে এই নিমকিটা। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের নিমকিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। অনেক সময় দেখা যায় বাড়িতে কিছু থাকে না, মেহমান চলে আসে বিকেলবেলা সন্ধ্যাবেলা, তো তাদেরকে কিছু দেওয়ার জন্য কিন্তু এই রেসিপিটা খারাপ না। যদি আপনি ঘরে সংরক্ষণ করে রাখেন অনেকগুলো তৈরি করে, তাহলে কিন্তু তাদের সামনে আপনি এটা দিতে পারবেন। যাই হোক, আমার নিমকিগুলো ভাজা শেষ হয়ে গেছে। আমি এখন সবগুলো নিমকি উঠিয়ে নিব। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখেন, আপনাদেরকে আমি নিমকিগুলো ভেঙে দেখাই হাত দিয়ে, কি পরিমাণ মুচমুচে হয়েছে। তো সবগুলো নিমকি কিন্তু খুবই মচমচে হয়েছে। ভিডিওটা দেখতে দেখতে যারা
একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি এতটুকু হলে আপনাদের কাছে ভালো লেগে থাকে, কোনো উপকারে আসে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।